সম্মানিত বান্দা, আল্লাহ পাক আমাদেরকে বানায়া যত খাবার আছে সব খাবার প্যাকেট করে আমাদের সম্মুখে হাজির করছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, যার ফলে আজকে মুসলিমরা সারা বিশ্বে কাফের বেঈমানদের হাতে মাইরি খায় কিনা কন্ত। একটা উদাহরণ দিলে সুন্দর করে বুঝবেন। সন্তান, বাপ মার মনের চাহাত হলো আমার সন্তান আমাকে বাপ বলে ডাকবে, মার দাবি হলো আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। দুনিয়াতে কোনো সন্তান বলতে পারবে না যে আমার মা এই জন্যই মা ডাকতে বলে, যে আমি মা ডাকলে আমার মা আমার কাছ থেকে অনেক কিছু খাবার টাকা পয়সা আশা করে এই জন্য আমার মা মা ডাক শুনতে চায়। এটা কোনো মা বলবে? বলবে না। মা বলবে বাবারে আমার কিছু দেশ আর নাই দেশ, আমাকে শুধু মা বলে একটু ডাক দিবি, বাড়িতে ঢোকার সময় একবার মা বলে ডাক দিবি, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় একবার মা বলে ডাক দিবি, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কি না? বাবাই বলে বাবারে আমার একটু বাবা বলে ডাক দিবি, আমাকে একটু বাবা বলে ডাকবি, আমি আর কিছু আশা করি না, আমি বাবা ডাক শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কি না কোন? এইবার আপনারা বলেন, কোনো মাকে যদি কোনো সন্তান মা না ডাক দিয়ে মাকে বিভিন্ন রকমের নামে ডাকে, মা ডাকে না কিন্তু আরেকজনকে ঠিকই মা ডাকে, মার মনে কষ্ট লাগবে কিনা? বাবাকে বাবা ডাকে না, আরেকজনকে ব্যাপক হারে বাবা ডাকে, বাবার মনে কষ্ট লাগবে কিনা? কেন? আমি তো তোর জন্মদাতা পিতা। মা বলবে বাবারে আমি তো তোর জন্মধারিণী মা, আমাকে তো মা ডাক দিলি না, আমি মার মনে কষ্ট লাগে। তো একজন মা একজন বাবা যদি সন্তানকে জন্ম দেওয়ার কারণে মা বাবা ডাক না শুনলে মনের ভিতরে কষ্ট লাগে, যেই আল্লাহ আমাকে আপনাকে বানাইছে ওই বান্দা যদি আল্লাহকে নামাজের সময় গিয়ে ডাক না দেয়, আমার আল্লাহর কি কষ্ট লাগে না? আমার আল্লাহরও কষ্ট লাগে। আমার আল্লাহ কই বান্দারে আমারে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তোদের জীবনের সব গুনাহ মাফ করে দেব, ঠিক কি না কন্ত? আল্লাহ বান্দার দিকে তাকায় থাকে, বান্দার দিকে তাকায় থাকে যে আমার বান্দা আমার গোলামি করবে, আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে, বান্দা যত বিপদে পড়বে আমি আল্লাহ সাহায্য করব। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, দুঃখ আর কষ্টের সাথে বলতে হয় যে আজকে আমরা মুসলমান, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু ইবাদত করার যত মাধ্যম সব আছে। কি আছে কোন? ওযু করার জন্য পানির অভাব আছে, নামাজের জন্য মসজিদের অভাব আছে, মাসলা মাসাইল জানার জন্য বলেন তো দেখি আলেম ওলামার অভাব আছে। আজকে মোবাইলে পর্যন্ত আপনি ঢুকে সার্চ দিলে যে কোনো মাসলাকে বের করতে পারবেন, জানার কোনো অভাব নাই, শরীয়তের বিষয় জানার কোনো অভাব নাই, আপনি সব কিছু ইবাদত বন্দেগী করার জন্য আপনার সামনে আছে, কিন্তু আমরা গাফলতের মধ্যে পড়ে গেছে। মুসলমান কিসের ভিতরে পড়ে গেছে কোন? গাফলতের ভিতরে পড়ে গেছে। এই পরিমাণ গাফলতির মধ্যে আমরা পড়ছি যে মুসলমান সৎ নিয়ত করারও সাহস করে না। কি নিয়ত করার কন্ত? সৎ একটা নেক কাজের নিয়ত করব, এটাও কি করে না, সাহস। এই যে আজকে মাহফিল এই জায়গায় হচ্ছে, আজকে বলেন তো দেখি এখানে কয়জন লোক বসা আর বাজারে কতগুলা লোক বসা? এখানে যত লোক বসা এর চাইতে বহু ডাবল লোক বাজারে আছে। আসলে এই লোকগুলা কি মুসলমান না? তাহলে এই লোকগুলা যদি মুসলমান না হয়, এই লোকগুলা যদি, আমার প্রশ্ন হলো এই লোকগুলা যদি মুসলমান হয় তাহলে আজকে এখানে কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে, এখন কেন তারা বাজারে? কারণ এরা তাদের মুসলমানিত্ব ভুলে গেছে। কি ভুলে গেছে কন্ত? মুসলমান দুনিয়ারে বড় মনে করতেছে, আখিরাতরে ছোট মনে করতেছে। যদি আমাদের ভিতরে ঈমান, আখিরাত, পরকাল এগুলার বড়ত্ব মহত্ব থাকতো, দেখতেন বাজার ফাঁকা থাকতো, এই সবার মাহফিলের প্যান্ডেল ভরে গেছে, ঠিক কি না? কথা কিন্তু বাস্তব। আমাদের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে? আজকে হাজার হাজার টাকা খরচ করে এই মাদ্রাসার কর্তৃপক্ষ এই মাহফিলের ব্যবস্থা করছে। কি কোন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বান্দারে সম্মানী বানাইছে। বান্দা যদি সম্মানের জায়গায় থাকতে না পারে, এই বান্দার খবর আছে। এই বান্দার কি আছে? কি কোন? বাপ মার যদি অবাধ্য কোনো সন্তান হয়,
বাপ মাকে যদি সম্মান না করে, বাপ মাকে যদি খেদমত না করে, বাপ মার যদি চিকিৎসা, বাপ মার যদি ভরণ পোষণ, বাপ মার যদি খাদ্য কোনো সন্তান না দেয়, এই সন্তানের কি অবস্থা ভালো হয়? কসমিন কালেও ভালো হয় না। দুনিয়া থেকে তার গজব শুরু হয়। কি কর, পরকাল তো আছেই। যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়, যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক নাই, এই বান্দার দুনিয়াতেও ভালো হবে না, পরকালেও। কথা বাস্তব মুহতারাম মুআজ্জাজ হাজিরিন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সম্মুখে কঠিন কঠিন কি ঘাটেগুলা নাই? এক একটা ঘাটি কত কঠিন দেখেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি মুনাব্বিহাত কিতাবের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করিয়াছেন যে 5টি অন্ধকার আছে। কয়টি অন্ধকার আছে? 5টি অন্ধকার আছে। আর সেই 5টি অন্ধকারের জন্য 5টি চেরাগ আছে। কয়টি চেরাগ? চেরাগ বুঝেন? বাতি। বাতি। এই যে আপনাদের এই এলাকার নাম কি? নিশ্চিন্তপুর। এই এলাকায় যদি রাতের বেলায় ক্ষেত খোলা দিয়া কোনো মানুষ চলতে চায়, লাইট ছাড়া কি যাইতে পারবে? না। হুজুর যদি কেউ যা, বিপদে পড়ার সম্মুখীন আছে। পোকা মাকড় সাপ ইত্যাদির কামড়ের ভয়। কেন? এটা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, ক্ষেত ও জঙ্গল ইত্যাদি। এই দিক দিয়ে যাবার গেলে অবশ্যই তাকে টর্চ লাইট, একটা আলো ব্যবস্থা করতেই হবে নিরাপদে যাইতে চাইলে। তো দেখেন, এই যে আমাদের সম্মুখে 5টা অন্ধকার আছে। কয়টা অন্ধকার? এক একটা অন্ধকার কি ভয়ঙ্কর অন্ধকার। এক একটা অন্ধকারে পড়লে এখান থেকে উদ্ধার না হতে পারলে জীবন শেষ। কি হয়ে যাবে কোন? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি মুনাব্বিহাত কিতাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন যে 5টি অন্ধকার আছে। আর সেই 5টি অন্ধকারের চেরাগ বা বাতি কয়টা আছে? 5টা। বাতি কয়টা আছে? দেখেন, 1 নম্বর অন্ধকার হলো দুনিয়ার মোহাব্বত। একটা অন্ধকার। কিসের মোহাব্বত? দুনিয়ার মোহাব্বত একটা অন্ধকার। এই অন্ধকার থেকে পরিত্রাণের, এই অন্ধকার থেকে বাঁচার একটাই চেরাগ। সেই চেরাগের নাম হলো তাকওয়া। সেই চেরাগের নাম কি? তাকওয়া। এটা বলেন তো দেখি, আমাদের সমাজে কয়টা লোক আছে? আমরা সমাজে কতগুলো মানুষ আছে যে আমাদের সমাজে সবগুলো মানুষ তাকওয়ার উপরে দিয়ে চলে? কি দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচবেন কেমনে করে যদি তাকওয়া আপনার আমার ভিতরে না থাকে? এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে ঘোষণা দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, এই যে ইয়া শব্দ হরফে তাম্বি, ইয়া শব্দটা কি কোন? হরফে তাম্বি। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে तमाम দুনিয়ার মানুষকে সম্বোধন করে। আমার আল্লাহ একটা ডাক দিলেন, একটা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। কে ডাক দিছে কোন? তো আমার আল্লাহ পাক ডাক দিছে। কে ডাক দিছে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার সমস্ত মানুষ, হে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এখানে প্রশ্ন হয়, তামাম দুনিয়ার মানুষ আমার আল্লাহর ইবাদত করলে ফলাফল কি হবে? আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। এই যে দুনিয়ার মোহাব্বত একটা অন্ধকার, এই অন্ধকার থেকে পরিত্রাণের উপায় হলো তাকওয়া। আর তাকওয়া হবে কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদত করার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করতে পারবে। কি করতে পারবে কোন? তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করে সমস্ত পাপ কাজকে পরিহার করার নাম তাকওয়া। কি কন্ত ভাই? এই তাকওয়ার উপরে যারা চলে তাদেরকেই বলা হয় মুত্তাকি। কি বলা হয় কোন? তাদেরকেই বলা হয় মুত্তাকিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, উনি বর্ণনা করছেন
মুত্তাকিন কারা? তো মুত্তাকিন হলো তারা, মুত্তাকিন হলো যারা, মুত্তাকিন তারা যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহর উপরে কি করে বলেন? বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ পাকের ভয় করে, গুনাহকে পরিহার করে এবং আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে সব মেনে চলে। গুনাহ মানে শিরকের গুনাহ থেকে বিরত থাকে, আর যত হুকুম আছে সব যারা মানে তারাই হলো মুত্তাকি। তারাই কি কন্ত ভাই? এবং সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক মুত্তাকিনদের গুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর যারা গায়বের ব্যাপারে বিশ্বাস স্থাপন করে। কিসের ব্যাপারে বলেন? গায়েব মানে অদৃশ্য, আর অদৃশ্যের ভিতরে আমার আল্লাহ পাক অদৃশ্য আছে কিনা বলেন? আপনি যদি এখানে আলোচনা করেন আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বর নামাজ কায়েম করবে। কি করবে কোন? মুত্তাকি হতে চাইলে নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা দান করবে। কি করবে কোন? রিজিক থেকে দান করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবং তারা আপনি নবীর উপরে যা নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনবে। আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল ওগুলোর উপর ঈমান আনবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালের ব্যাপারে এরা হবে নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী। কি কোন? নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে পরকাল হবে, এইটার উপরে পরিপূর্ণ ঈমান থাকার নাম হলো মুত্তাকিন। এই এখানে কিছু গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা আনফালে এইভাবে কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মুত্তাকিন যারা হবে এদের গুণ বর্ণনা করা হয়েছে। এবার আপনারা বলেন, কেউ যদি দুনিয়ার মোহাব্বত, কত খারাপ জিনিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। কি বলেন? এই জন্য দুনিয়ার গুনাহ থেকে যদি বাঁচতে চাই, দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে চাইলে মুত্তাকিন গুণ অর্জন করতে হবে। আমার আপনার ভিতরে তাকওয়ার গুণ আছে কিনা? আল্লাহকে ভয় করার গুণ আছে কিনা? আল্লাহকে ভয় করে পাপ কাজকে পরিহার করার গুণ আছে কিনা? এই সব হিসাব নিকাশ আমি আপনি কয়দিন মিলাইছি বলেন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কোরআন আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। কারণ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন লিমা জিইতা ফিদ দুনিয়া, ও কোরআন দুনিয়াতে কেন আসছো? কোরআন উত্তর দিবে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন লোকগুলাকে, জাহান্নামের যাত্রী লোকগুলাকে জান্নাতের পথে আনয়ন করার জন্য আল্লাহ পাক আমি কোরআনকে দুনিয়াতে নাজিল করেছেন। কোরআনুল কারীম দুনিয়াতে আসছে মানব জাতিকে পরিচালিত করার জন্য। আমার আগে আমাদের যে মুহতারাম হুজুর বলছেন কোরআন আসছে তামাম দুনিয়ার মানব মণ্ডলীকে পরিচালিত করার জন্য। এই জন্য দেশ চলবে কোরআন দিয়া, সমাজ চলবে কোরআন দিয়ে, সর্বত্র কোরআনের আইন চলবে। মানুষ আল্লাহর হুকুম মানবে, মানুষের জীবনে শান্তি হবে। মানুষের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন পরিচালিত করবে। এই জন্যই আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে নাজিল করছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমার সম্মুখে সময় মনে হয় একেবারেই কম। তা না হলে আমি আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে এলুপাতার কোনো বয়ান না, বিষয়ভিত্তিক হাদিস কোরআন দিয়ে পুরাপুরি মুসলমানদের আজকে কেন এত অধপতন, কারণটা কি? মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদি, ওই লাল চামড়া ইহুদিরা গোটায়া দিল, এটাকে ধ্বংস করে দিল, গোড়ায়া দিল। তামাম দুনিয়ার মুসলমানরা তাকায়া তাকায়া দেখা ছাড়া কঠিন কোনো পদক্ষেপ কেন নিতে পারলো না? একটাই কারণ হলো মুসলমান তার ইমানি চেতনা ভুলে গেছে, মুসলমান তার ঐতিহ্য ভুলে গেছে, মুসলমান তার পরিচয় ভুলে গেছে, মুসলমান এইটাই ভুলে গেছে ওই আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার কোনো কাফের মুসলমানের সাথে টিকে পারতে পারে না, মুসলমানের সম্মুখে দাঁড়াইতে পারতো না। একটাই কারণ, কাফের বেঈমান ভালো করে জানে মুসলমানদের আল্লাহ থেকে সরায়া দাও, মুসলমানকে ইসলাম থেকে সরায়া দাও, মুসলমানদেরকে
থেকে তার রাসূলের থেকে দূরে সরাইয়া দাও, তখন মুসলমানদেরকে গুলি করে মারলেও আমার আল্লাহ পাক কোনো পদক্ষেপ নেবে না। কেন? আল্লাহর সাথে সম্পর্ক নাই। কিসের সাথে? কোন বাপ মার সাথে সম্পর্ক না থাকলে ওই সন্তানকে সমাজে যেমন মূল্যায়ন করে না, আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে আল্লাহ পাক ওই বান্দার দিকে রহমতের নজরে তাকাই না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমার হাতে হয়তো সময় নাই, এই জন্য আমি আপনাদেরকে বাকি আলোচনাগুলো শোনাইতে পারলাম না। এই যে দুনিয়াতে আমাদের সম্মুখে 5টা অন্ধকার আছে। কয়টা অন্ধকার? আমি 5টা অন্ধকার নিয়ে কোরআন ও হাদিস থেকে বিষয়ভিত্তিক আলোচনা বয়ান করে আপনাদের শোনাই দিতাম। আমার নিজস্ব একটা চ্যানেল আছে, সাধনা ইসলামিক টিভি। ওই চ্যানেলের ভিতরে আরেক জায়গায় এই বয়ানটা আছে। আপনারা সাধনা ইসলামিক টিভিতে কোনো সময় ঢুকলে বাংলাতে লিখে দেখবেন আমি এ ব্যাপারে পুরো বয়ান আছে আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে আমার এক ছাত্র, আমি জিনাইগাতে জামিয়াতুস সুন্নাহ নাসিরুল মাদ্রাসার শিক্ষক, আমার এখানে ছাত্র এখানে আছে, হাফেজ রবিউল মনে হয় নাম, বললো হুজুর আমি আপনার ছাত্র। তো এখানে ইউনুস আমার ছোট ভাই, সে আমার নিয়ে আসছে, হুজুর আসেন আপনি ইনশাল্লাহ আমাদের এলাকায় যান, খুব ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগলো। আমি এলাকাবাসীকে একটা অনুরোধ করি, দেখেন মাহফিল চলতেছে, এই সময় আপনাদের জন্য মাহফিলে আসা এটা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। বাজারের অবস্থান করায় মোটেই ঠিক না কোরআনের মাহফিল। এই জন্য যে সকল ভাইয়েরা বাজারে আছেন অনুরোধ করতেছে আপনারা আজকের রাতের জন্য এখানে এসে যান, এখানে লোকজন এসে গেছে। এই জন্য আমি আর কথা না বাড়ায়া আমি এখানে কথা শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ গোলাম মওলা ভাইকে। এলাকাবাসী আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চে চলে আসুন। মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দোকানে পাঠে না থেকে মঞ্চে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমান এসে গেছেন, আপনারা আমাদের মঞ্চে চলে আসুন। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। এ পর্যায়ে কথা বলবেন